কখনো জিজ্ঞাসা করেছেন রাজাকাররা কেন এত খারাপ ব্যবহার করে? কেন ওরা অন্যের মাকে, স্ত্রীকে রেপ করতে চায়? আমি অনেকভাবে ভাবছিলাম যে এরা কারা, এদের পরিচয় কী? আপনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একটু খুঁজে দেখেন তো, কারা ওই সময় রাজাকার হয়েছিল? কারা ওরা, কারা? সেই ব্যক্তিগুলো যারা অল্প টাকা বেতন পাওয়ার বিনিময়ে রাজাকারের তালিকায় নাম লিখেছিল, দেশের বিরুদ্ধে গিয়েছে, অল্প কিছু মাসিক বেতন পেয়ে পাক বাহিনীর দালালি করেছে। এবং এই জন্যই কিন্তু কথা এসেছিল ঘাতক দালাল নির্মূল কমিটি। অর্থাৎ এই ঘাতক এবং দালাল যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল, এবং দেখবেন সবচেয়ে ছোট লোক, সবচেয়ে জাত কুল বংশ খারাপ যারা, তারা এই রাজাকারে নাম লিখেছিল। এবং এই ছোট লোকগুলো দেখবেন যে বিভিন্ন এলাকার যারা সমাজপতি, সমাজের মুরব্বী, গুরুত্বপূর্ণ ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান, যারা সমাজের অধিপতি, পঞ্চায়েতের প্রধান, তাদের বাসায় গিয়ে হামলা করে তাদেরকে নাস্তানুবাদ করেছিল রাজাকাররা। তো সেই রাজাকাররাই তো তাদের উত্তরসূরি, তাদের উত্তরাধিকার। আপনাকে একটা কথা বলি, আপনারা বুঝবেন। আপনার হাতের এই যে চামড়াটা আছে না, চামড়া কখনো যদি নষ্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টে, আপনি কিন্তু এটা যে ফিঙ্গারপ্রিন্ট খুলতে পারবেন না। এবং এটা একসময় আবার সুস্থ হবে, ২ মাস, ৪ মাস, ৬ মাস পরে যখন আবার এই হাতের চামড়াটা ঠিক হয়ে যাবে, তখন এটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট খুলবে। অর্থাৎ আপনার হাতের চামড়া ক্ষতিগ্রস্ত হলেও এর মধ্যে এমন একটা ক্যাটাগরি আছে, এমন একটা হুকুম আছে যেটা দিয়ে এই চামড়াটা আবার আগের মতো হয়। মানুষের আচরণও কিন্তু বংশ থেকে বংশ এরকম। তো সেই ছোট লোক যারা রাজাকার হয়েছিল, তাদের বংশধরেরাই কিন্তু এখন এখন মুক্তিযুদ্ধের কথা শুনলে রাগ করে, মন খারাপ করে। সাপ যেমন ওঝাকে দেখলে ছটফট করে, তেমনি রাজাকাররাও মুক্তিযোদ্ধাদের কথা শুনলে ছটফট করা শুরু করে দেয়। তো এটা একটু বলছিলাম যে কেন রাজাকারদের মুখের ভাষা এত খারাপ। দেখবেন যে ওদের একটু সমালোচনা করলেই সোশ্যাল মিডিয়াতে কমেন্টগুলো দেখেন, ও সেই আলোচনাকারীকে মারতে চায়, কাটতে চায়। ওইটুকু ঠিক ছিল যে তার যে সমালোচনা করছে তাকে সে প্রতিপক্ষ মানে, কিন্তু দেখবেন তার মাকে সে রেপ করতে চাচ্ছে। তার প্রচণ্ড যৌন আকাঙ্ক্ষা, তার প্রচণ্ড যৌন ইচ্ছা অন্যের স্ত্রীকে ধর্ষণ করার, অন্যের বউকে ধর্ষণ করার, অন্যের মাকে এবং বোনকে ধর্ষণ করার। এইটা যারা ভাবে হঠাৎ করে এমনি এমনি হয়ে গেছে, রাগে ক্ষোভে হয়ে গেছে, এটা না। তাদের পূর্বপুরুষরাও ওই ছোট লোক জাত ছিল যারা এদেশের নারীদেরকে ধর্ষণ করেছে, পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে। কতদিন বলছিলাম যে এরা যে এদেশের নারীদেরকে ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, যৌন দাসীর মতো আচরণ করেছে, কতক্ষণ পর্যন্ত করেছে? যতক্ষণ না পর্যন্ত ওই নারীর পেটটা বড় হয়েছে, দেখতে অদ্ভুত লেগেছে, এত বড় পেটওয়ালা মানুষকে ধর্ষণ করবে কীভাবে, তখন লাথি দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। এরা হলো সেই জাত। আজকে হঠাৎ করে আপনি একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক প্রতিপক্ষ, আপনাকে সুন্দর ভাষায় যারা কথা বলবে, এরা তো পারবে না। কথা বলতে গেলেই সে 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 অন্যের স্ত্রীকে রেপ করতে চায়, অন্যের মাকে রেপ করতে চায়। এটা তাদের একটা কমন একটা পদ্ধতি। তো ওটার জন্যই বলছিলাম